ভারতের অপারেশন সিন্দুরের বদলা হিসেবে অপারেশন বুনিয়ান উন মারসুস শুরু করেছে পাকিস্তান। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কিন্তু কি কথা হলো দুজনার? পাকিস্তানে বিনা প্ররোচনায় গত মঙ্গলবার মধ্যরাতে ভারতের হামলা চালানোর জবাবে আজ শনিবার দেশটির বিরুদ্ধে বুনিয়ান উন মারসুস নামে একটি পাল্টা সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। এর অংশ হিসেবে ভারতের ক্ষেপণাস্ত্র মজুতাগার ও একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয়েছে। পাকিস্তানের এই পাল্টা হামলার আগে দেশটি দাবি করেছে যে আজ ভোরে 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারত। এর একটি রাজধানীর ইসলামাবাদের কাছাকাছি ছিল। তবে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি বন্দুকধারীদের এক হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনার জেরে গত মঙ্গলবার পাকিস্তানে অপারেশন সিন্দুর নামে অভিযান চালায় ভারত। এরপর দুদেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে আজ ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান উন মারসুস নামে নতুন মাত্রায় সামরিক অভিযান শুরুর ঘোষণা দিল পাকিস্তান। এর আগে ইসলামাবাদ ভারতের হামলার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল। ভারত মঙ্গলবার পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে যে হামলা চালিয়েছে এরই পাল্টা জবাব হিসাবে আজ এই অভিযান শুরু করেছে বলে মনে করা হচ্ছে। এই অভিযানের অংশ হিসাবে ভারতের উত্তরাঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র মজুতাগার ও কয়েকটি বিমান ঘাঁটি হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করছে ইসলামাবাদ। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানিয়েছে, রুবিও আজ শনিবার সকালে আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন। তিনি ভারত ও পাকিস্তান উভয় পক্ষকেই উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরু করতে মার্কিন সহায়তার প্রস্তাবও দিয়েছেন। এদিকে বিবিসি জানিয়েছে মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও কথা বলেছেন। এস জয়শঙ্করের সঙ্গে কথা বলার সময় উভয় পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন রুবিও।